ফিতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে, এই জগতের মোহ ছাড়তে হবে। যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই। আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি, নিজেদের আপনজনদের মধ্যে, পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে, ফিতনা সৃষ্টি করে, আপনি তার থেকেও নিজেকে সরায় রাখবেন। দিন আপনার, জীবন আপনার, না দিন আমার, জীবন আমার, ইহকাল আমার, পরকাল আমার, জবাব আমার। আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে যাবে। অনেক সময় হয় না, আমাদের বংশে, পরিবারে, কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমি বলতেছি না ওদের সাথে আপনার সম্পর্ক নষ্ট করে দেন, কাট অফ হয়ে যান, এটা বলতেছি না। বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন, নিজেকে নিয়ে থাকেন, আপনি আল্লাহকে নিয়ে থাকেন। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, কাউকে লাগবে না। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কি? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যারা আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবে। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন, আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, বুঝবেন। ইনশাআল্লাহ এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন, এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন, আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি, বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে, এখন আপনি নিউট্রাল থাকবেন, নিজেকে বায়াসড করবেন না, নিউট্রাল থাকবেন। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে। এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে উলামায়ে কেরামের পরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন, ইনশাআল্লাহ আপনি ঠিক করে থাকবেন। এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি। উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে, তাদেরকে একদম আন্ডার এস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই। কারণ যার মধ্যে খারাপ কিছু আছে, ওর মধ্যে ভালোও কিছু আছে। খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন, খারাপগুলো আপনি ছেড়ে দিবেন। এখন বলতে পারে, আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা? নিজে পড়বেন, নিজে জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন। ব্যাস, আল্লাহ পাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই পথে আপনি চলবেন, উম্মার বিভক্তি বাড়াবেন না। এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, রিজিক, চাকরি বাকরি, জান চলে গেলেও হারাম খাবেন না। আল্লাহ পাক তৌফিক দান করে, আপনাকে তৌফিক দেখ, আমাকেও তৌফিক দান। কারণ আমরা সবাই হারাম খাচ্ছি, আমি নিজেও ফিল করি। হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো। দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন? শুধু ইমানদারদেরকে সম্বোধন করা। কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় 40-50 বছর থেকে, আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও, মুসলিম ভাইদেরকে সাহায্য করো, নুসরা নাজিল করো। আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন এবং এখন যারা এই সরকারি দোয়ার কি ইমপ্যাক্ট পড়তেছে। রিজিক হারাম, রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের। এমনকি হজের মতো মৌসুমে, ওমরার মতো মৌসুমে আমরা যে গোশতগুলো খাচ্ছি বাইরে, যেগুলো এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে। ভাবতে হবে তো এগুলা, পারতেছি না। আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না। মনে হয় চেষ্টা করতে হবে 100% হালালের উপর থাকার জন্য। যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে? আগ্রহটা যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে? যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষ খায়। সৃষ্টি করেছি কষ্টের জন্য। বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে, মুসল্লি সুদখোর। অনেক মসজিদ কমিটি আছে সুদখোর। এই দুর্যোগের পথে, এই ক্রান্তিকালের পথে ভাই আমার কথা বলতে কোনো ভয় কাজ করে না, আর আমি কারো পরোয়া করি না, সত্য কথা বলছি। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মুফতি মুহাদ্দিস, করাপ্টেড। আমরা আমাদের কথা বলছি, দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা বহু দাড়ি টুপিওয়ালা মানুষ আছে, সমাজে চলাফেরা করি, আমাদের রিজিক ঠিক নেই, দুনিয়াটা হারাম খাচ্ছি। এটার জন্য দোয়া কবুল হবে চাই কেউ বুঝে শুনে, তাহলে তিনি দোয়া চাইলেনি আমাদেরকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। রব্বিকা কাদহান। এরপর পরিবার যখন গঠন করতে যাবেন, ভুল করে পরিবারে অনইসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না। ভালো খবর টবর
পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে, খেয়াল রাখতে হবে। আমি বললাম বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে। আল্লাহ তাআলার বর্ণনা, একটা মেয়ের ইলা রব্বিকা বাহ্যিক সৌন্দর্য সবকিছু না। এই কষ্ট করতে 3 মাস 4 মাস খুব মজা লাগবে, আরামের কোনো চিন্তা, তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। এই রওনাক চলে যাবে, এখন হয়তো দিনদারিতা না থাকলে এই রওনাক চলে যাবে। মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবাই। ক্ষমতা দরকার নেই, অন্তত হাসিনা যাক। দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন, একটু কি পাবো? আল্লাহ তাআলা বিয়ে করে ফেলেন। ইলা রব্বিকা কাদহান, বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ, জেনা সহজ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত রবের সাথে মোস্তফা কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসছিল না, আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক জায়গায়, ওই সময়কার সংবিধান। এই জন্য ইমাম তুরস্কের শাফিঈ তার সন্তানকে মোস্তফা কামাল আতাতুর্ক যখন 1918 সালের পরে ক্ষমতায় আসছে, ওকে তো ক্ষমতায় বসাইছে ব্রিটেন। অনেক সময় বলি না সমস্যা কখন এ তো জানেন হিস্ট্রিটা, আপনারা অনেকেই জানেন যারা পড়াশোনা করেন। সমস্যা তখন শেষ ও হবে। ওর সংবিধানে লিখেছে যে সন্তানকে জবাব একাধিক বিয়ে করা হারাম, আমরা কখনো কখনো আর মৃত্যু অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ। সমাধান হবে। নাউজুবিল্লাহ। মৃত্যু সব উল্টাই দিছে। সমস্যার সমাধান হচ্ছে আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে মানুষ যখন জাহান্নাম থেকে যে বেঁচে আপনি 17 বছরে বিয়ে করতে পারবেন না, ফালকাত ফাস, কিন্তু 17 বছরে আপনি জেনা করছেন। একজন ইমানদার সমস্ত হিসাব নিকাশ শেষ করে আল্লাহ মাফ করুক। জান্নাতে পা রাখার আগ পর্যন্ত বাংলাদেশে 17 বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে। এখন তাহলে বলবেন যে দুনিয়া থেকে আমাদেরকে আদমশুমারির মতো এই হ্যাঁ, এই কষ্টটাই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের, তারপর দেখা যাবে আপনাকে কি মাথায় অবস্থা। এই কষ্টটাই যখন আপনি তো আল্লাহ আল্লাহর রাসূলের বিয়েটাকে সহজ করা বিধানকে উচিত। মেনে চলবেন। বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে, এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না। পারবেন? এই আরাম- ছেড়ে দেন, আচ্ছা ফিক্স করছে বুঝলাম। আল্লাহ তাআলা এখন কোরআনে সূরা ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন পরিষ্কার এবং এটাকে সহজ করে দেন, এত জটিল করেন না, তোমরা যদি তোমাদেরকে সহজ করে দেন যাতে করে ওরা জিনা থেকে বেঁচে থাকতে পারে। তোমার জীবন তোমার সংসার, ভাই বিশ্বাস করেন, এক আল্লাহকেই যদি ভয় করো, বহু কাউকে যদি ভয় না করো, এক আল্লাহকে ভয় করো, দাড়ি টুপিওয়ালা মানুষ, এলেমওয়ালা মানুষ আপনার প্রতি স্থান এইসব মিম্বরে দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে। ভয় এখনো সেভাবে স্থান পাওয়ার কথা, হাক কত জেনার কারণে। সেভাবে এখন আপনার মধ্যে ভয়। এই যে আমরা চলাফেরা করতেছি না, চোখের জেনা তো হচ্ছে অ্যাভেলেবল। নীতিমালাটাকে যদি অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে, তাহলে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে, দুনিয়ার পুরস্কার হচ্ছে, দেখবেন দুনিয়ার মনের নুটটা পুরস্কার নষ্ট হয়ে হচ্ছে, যায়। পরকালের পুরস্কার না, নগদ তখন আপনার ইমানের ওই তেজটা কাজ করে না। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন মনের মধ্যে এই নুটটা নষ্ট হয়ে যায়, জানেন না তিনি আপনাকে কিছু সৃষ্টি একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে, হতে পারে, কিন্তু হতে পারে। দুনিয়ায় কি পাবো এটা? আমরা তো ফেরেশতা না, আল্লাহ তাআলা দুনিয়ার হতেই পারে। সমস্ত ওয়াজ আগে করে দিয়েছে। তখন দেখবেন মনের মধ্যে নুটটা নষ্ট হয়ে যায়। ওই সময় আপনি কিন্তু এই ইমানের এই জাজবাটা শো করতে জাহান্নামে পারেন। যাওয়ার রাস্তা আছে, এই আলোচনা খুব একটা- তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা, নিজের প্রয়োজন মিটাই নিবা, তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে। সমস্ত অন্যায় করবে, এখন তো বিয়ে কঠিন, এটা মিটাবে কিভাবে? করার মধ্য দিয়ে তারা অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা। আলেম হচ্ছে আমাদের এখন সব এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যাতে আরো সেই জানে জায়গাটা আল্লাহ কি তাআলা আছে বলেন, ওখানে, কি হয়। আমি যদি তোমাকে তিনটা ছেলে ছেলে নাই আর মেয়ে আর মেয়ে নাই, আম্মা মান আতা, মেয়ে আর মেয়ে নাই, নিবেদিত ও নিজে ছেলে। ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করো, আর কোনো কিছুকে না। একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট অনেক টাকা খরচ যে ও মোটরসাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন। এনজিওগ্রাম করতে হবে না, আপনি নিজে একটা নিজে আপনার আসলে শালীন বসে দিনদার বুঝতে স্ত্রীকে পারবেন নিয়ে যদি আপনি যে মোটরসাইকেলে জানো, বিরাজ করছে। দেখবেন তার বসার ধরনটা কেমন, তাহলে আপনি আর যাদের সাথে এই যে ফ্রি মিক্সিং এ প্রেম প্রীতির সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন। প্রবেশ বসাই আপনাকে বলে দিবে কত বড় বেয়াদব, কত বড় আদবহীন বেহায়া একটা মানুষ। দুনিয়ার ভয়ে যে অন্তরে আমার আছে, কথায় ইশারা দিচ্ছি, সব তো বলা যাবে না। যথেষ্টভাবে স্থাপিত। আল্লাহ তাআলা বলেন, তো এটাকে সহজ করবেন, এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন, ভুলেও দুনিয়াদারিকে প্রাধান্য দিয়েন না। ও বাপের কয় টাকা আছে, আল্লাহর জন্য ওর নিবেদিত হবে। বিয়ে করলে আমি দুই, পাবো কি, আল্লাহকে শুধু ভয় কত করবে। সুন্দর তিন, ঐশ্বরিয়া রায়ের মতো কিনা, তুমি এগুলো দেখার দরকার। সহজভাবে গ্রহণ করবে। এগুলো থাকে না, আস্তে আস্তে চলে যায়, সহজভাবে গ্রহণ করবে। দিনদারিতা থেকে যায়। দুনিয়ার ইব্রাহিম কাজ আলাইহিস সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না? আল্লাহ তাআলা এগুলো তোমার জন্য হাজেরা আলাইহিস সালাম তার ওই সবর, সাফা মারওয়ার সাই, তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না। জাহান্নামের খবর। ঠিক আছে? এরপরে উনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আপনি জামজাম কূপ ওখানে যে বৈঠক ডাকলি তাওয়াফ করছেন না, কালেকশনের তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন, সাফা মারওয়া সাই করলেন, এই সাই না করা পর্যন্ত আপনার হজই এখন বসে বসে ওমরাই হচ্ছে না। অতুয়াসবিসুবিহি, একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে মনের মধ্যে কিভাবে যা কবুল হয়ে কল্পনার থাকে। জগতে এসছে, এখনো ভাষায় আমাদের মেয়েদেরকে বুঝান, বাসায় গিয়ে বোনদেরকে বুঝান, মাদেরকে বুঝান, স্ত্রীদেরকে বুঝান, এই কৃপণতা তাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে। সন্তান তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না। বাড়াবাড়ি তোমার আসপর্দা তাদেরকে এই রং তামাশা করার জন্য আর হারিয়ে গেছে, স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না। মোটামুটি খারাপ হয়। কখন বলে এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে। পর্যায়ে ধারণ করে এই যে বললাম তখন কন্ট্রোল বলে, করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না,
বাড়াবাড়ি, আপনার দ্বারা হচ্ছে না, তখন কি? প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে। নির্দেশনা কি করছে? প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন, তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন। রেজাল্ট দিয়ে দিচ্ছে, এটাও পরকালে জাহান্নামের দোষ। কিছু করেন নাই তো, জাহান্নামের চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর, কোনো রেজাল্ট পাচ্ছেন না। আর আপনি কি করবেন? দিন ছেড়ে দেবেন আপনিও? বিধান হলো ফাসানু ইয়াস, আপনিও তাদের মতো হয়ে যাবেন? আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। কঠিন করে দিল। আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ। শুনে আমাকে কেউ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এগুলো পয়েন্ট মনে রাখবেন পড়াশোনা থেকে নিয়ে এই পর্যন্ত। বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে গড়ে তুলবে। কি যুদ্ধ করবে তারা? আগে আদর্শিক যুদ্ধ করবে, আদর্শিক যুদ্ধ করবে, যে আমরা ওইসব আদর্শে চলি না। আমাদের নিজস্ব আদর্শ আছে, এটা ইসলাম। আমাদের কিতাব আছে কোরআন, আমাদের সুন্নাহ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে, ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাআল্লাহ। এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব, যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে। দূর হবে না, কিন্তু আমরা যেটা পারি নাই পারি, চেষ্টা চালাবো, আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ পাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে। এভাবে ইনশাআল্লাহ আমরা ইলম অর্জন, তাসকিয়া অর্জন, আমল বাড়িয়ে দেওয়া, হালাল খাওয়া, পরিবার গঠন করা, প্রজন্ম গঠন করা, এই কাজগুলো করতে 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 আমরা আগাবো ইনশাআল্লাহ। এগুলোর প্রধান কারণ এবং এখন যা চলছে এই ফিতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব। ব্যাপকভাবে যেখানে 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 মুসলিমদের এগেইনস্টে কাফের, মুশরিক, জালেম, মুনাফিকরা পদক্ষেপ নেবে, আমরা আমাদের সাধ্যমতো রেখে প্রতিহত করব। আর আমাদের বলতে হয় জবান দিয়ে প্রতিহত করব, নাহলে লিখে প্রতিহত করব, নাহলে কোনো সাহায্য করে প্রতিহত করব, নাহলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত করব। কিছুই নাই, কমপক্ষে কি করবেন? দোয়া করুন। কিছু নাই, কমপক্ষে দোয়া করুন। কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না এদের সামনে। ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দিবেন। মাথা উঁচু করে বাঁচবো ইনশাআল্লাহ, মাথা উঁচু করে মরবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের শিক্ষক বলতেন, একটা সময় আসবে মুসলিমদের সামনে যখন চকলেটের দোকানের মতো করে অশ্লীলতা কিনতে পাওয়া যাবে। চকলেট যত সহজে পাওয়া যায়, অশ্লীলতা তার চেয়েও সহজে পাওয়া যায়। আমাকে একজন জিজ্ঞেস করছে সেদিন যে আমরা এখন আধুনিক তথ্য প্রযুক্তিতে না চাইলেও যেটা চলে আসে, এখন থেকে 25 বছর পর কি হবে? আমি বললাম না চাইলেও অশ্লীলতা, বেহায়াপনা আপনার ঘরে ঢুকে যাবে। কিছুই আল্লাহ জানি না আমাদের সেই 25 বছর হায়াত আমাদের হবে কিনা। তখন এই সংকটের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বর্ণনা করেছেন। অশ্লীলতা বাড়বে, তোমাদের দুঃখ, দুর্দশা, বিপদ, তারপরে মহামারী, এগুলো ক্রমান্বয়ে হসপিটালে মাঝে মধ্যে না হলে অন্তত কখনো কখনো সুযোগ করে একটু ঘুরে আসবেন। দেখবেন যে কত জাতের, কত রকমের, কত বিপদ আপদ নিয়ে মানুষ। কারণ অশ্লীলতা আমাদের সমাজে পরিকল্পনার আলোকে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেই অশ্লীলতা, বেহায়াপনা থেকে আপনি ভাবার কোনো কারণ নেই যে আমাদের সন্তানরাও সেখান থেকে মুক্ত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে তোমাদের কোনো জাতির মধ্যে যখন এইটা প্রকাশ্যে যখন এটা হবে, তখন এই সংকট হবে তোমাদের মধ্যে। এরপরে জাতি যখন তোমাদের মধ্যে কারচুপি করবে, হক নষ্ট করবে, কারচুপি করবে। আর আমাদের ভোট কারচুপি তো সামনে হবে না, হচ্ছে ভোটই নাই, কারচুপি কি? যখন তোমাদের মধ্যে এরকম কারচুপি হবে, এরকম দুর্যোগ ক্রান্তিকাল হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমাদের মধ্যে তখন এমন একদল শাসক, জালিম শাসক, নিপীড়ক তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। আসলে আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের জন্য এভাবে বলা হয়েছে যে জালিম শাসক চাপিয়ে দেওয়াই হয়েছে। আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, আমাদের নিষ্ক্রিয়তার কারণে আজকে আমাদের মতের থেকে, আমাদের ভোটের যে অধিকার, আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারগুলো ইতিমধ্যে কি হয়ে গেছে। কারণ আমাদের উপরে ওই যে জাতি চেপে বসেছে, সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, সেটা পরিবর্তনের আমার কোনো চিন্তা নেই। আমাদের একটা সময় চিন্তা ছিল যে যা হয় হোক, আমি যদি কোনো রকম ভালো থাকতে পারে। আর ইসলাম বলেছে তুমি ভালো থাকতে পারবা না যদি জাতি ভালো, কারণ আমি জাতির উপরে বিবেচনা করি একটা শাসক তোমাদের উপরে নিয়োজিত করে দিই। আমরা সেই পরিস্থিতির মুখে পড়েছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদের জন্য বললেন যে তোমরা যখন এটা দেখবে যে যখন কোনো জাতি আল্লাহ রসুলের সাথে করা অঙ্গীকার সে ভঙ্গ করছে। আমি প্রায় এই কথাটা বলে থাকি, ভাইয়েরা, এখানে সব অঙ্গীকার করা মানুষের আছে। আমরা শুধু এখানে অঙ্গীকার করিনি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত তার উপরে নাজিল করা হয়েছে, সূরা আরাফের 172 নম্বর আয়াত, ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম। এই বনি আদম যখন সৃষ্টি করা হবে, তখন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সমস্ত রূহকে এক জায়গায় করে আলমে আরওয়াহ, যেখানে আমরা একত্রিত ছিলাম, সেখান থেকে তিনি আমাদের কাছ থেকে একটা কি নিয়েছেন? অঙ্গীকার নিয়েছেন। ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আমরা তখন কি বলেছিলাম? পরিস্থিতি দেখে পরে জবাব দিব,
যদি দেশে আওয়ামী লীগ থাকে তাহলে একরকম হবে, যদি জোট সরকার থাকে তাহলে একরকম হবে। এরকম কেউ আলা আনফুসিহিম, আপনাদের প্রত্যেকের কাছ থেকে, নট কালেকটিভলি, পার্সোনালি আপনাদের প্রত্যেকের কাছ থেকে, আমাদের প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা করে কিনা হয়েছে। এই ওয়াদা যদি ভঙ্গ হয় তাহলে সে যেন পরস্পরের মধ্যে শত্রুতা এবং তারা যেন নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষ এগুলোর ব্যাপকতা তারা নিজেরাই যেন ছড়িয়ে গেছে না যাবে। আগে ছিল প্রতিপক্ষে আমি মাঝে মধ্যে শঙ্কা বোধ করি। এখন পত্রিকায় প্রায় দেখবেন আওয়ামী লীগ বিএনপির হাতে, বিএনপি আওয়ামী লীগের হাতে এখন তো মারামারি নেই। এখন মারামারি, এখন কোনাকুনি কি, বাবা সন্তানকে মারতেছে, সন্তান বাবাকে মারতেছে, স্ত্রী স্বামীকে মারতেছে, স্বামী স্ত্রীকে মারতেছে। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ভয়ানক দুঃসংবাদ আমাদেরকে দিই, যদি আমরা আমাদের এই শপথ, আমরা আমাদের এই অঙ্গীকারকে ভঙ্গ করি তাহলে শুধুমাত্র পরকালে ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, আমার নিজের উপরে পড়বে এবং আমাদের উপর এটা বর্তাবে, এই শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আজকে বর্তমান জালিম স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যারা, তাদেরকেও এটা মাথায় নিতে হবে। তারা জনগণের সাথে যে অঙ্গীকার ভঙ্গ করে, প্রতারণা করে মনে করছে তারা টিকে থাকবে, তাদের ওটা মাথায় রাখতে হবে। আমার এক শিক্ষক বলেছিলেন, আওয়ামী লীগ এমন একটা দল, এমন একটা শক্তি, আল্লাহ তাদেরকে এমনভাবেই তৈরি করেছেন যে তাদেরকে পতন ঘটায় না, তাদের নিজের পতন নিশ্চিত। ইনশাআল্লাহ তারা তাদের পতন নিশ্চিত করবে। এই পতন নিশ্চিত করাটা তাদের পরিণতি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা তাই উল্লেখ করে। সেই জন্য সম্মানিত সদস্যবৃন্দ, আজকে এখানে যারা আছেন, আমাদের এই নানান হতাশার মধ্যেও কিছু আশার আলো তো আমাদের কাছে আছে। এই নানান হতাশার মধ্যে আমাদের আলোটা কি? আমাদের আলোটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। হতাশার মধ্যে আলোটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন। হতাশার মধ্যে আলোটা কি? আল্লাহ আমাদেরকে শুধু ইসলাম বুঝার তৌফিক দেন না, ইসলামী আন্দোলন কি সেটা বুঝার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে এতটুকু নিয়ামতের মধ্যে রাখেন, আমাদেরকে বাছাই করে আমাদের সেই করা চুক্তি অঙ্গীকার, তার আলোকে দুনিয়াতে সেই অঙ্গীকার আমাদেরকে নবায়ন রেণু করার সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। আল্লাহ তাআলা তার মধ্যে আমাদেরকে নিয়ামতে সিক্ত করেছেন, হুয়া যে তাওয়াকুম, আল্লাহর এই তিনের দায়িত্ব পালন করার জন্য আমরা কারা? আমরা বাছাই করা, আমরা কারা? আল্লাহ দয়া করে আমাদেরকে এই সমস্ত দুঃখ দুর্দশা, এই সমস্ত জালিম রাজত্বের মধ্য থেকে তার দ্বীনের কাফেলার জন্য, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই কল্যাণমূলক কাজগুলো করার জন্য আমাদেরকে বাছাই করেছে।